হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর মধ্যমগ্রাম সিরিজের কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে। ফার্স্ট পার্ট তোমরা দেখে নিয়েছিলে, আমি চলে গেছিলাম বসাকদার বিরিয়ানিতে। সেখানে গিয়ে অয়েল ফ্রি পরোটা তার সঙ্গে আনলিমিটেড তরকারি খেয়েছিলাম। এছাড়াও কিন্তু বসাকদার দোকানে তো বিরিয়ানি ফেমাস, এছাড়াও অনেক কিছু পাওয়া যায়। সেই নিয়ে কিন্তু ভিডিও করেছিলাম ফার্স্ট পার্ট, যেটা যারা দেখোনি এই ভিডিও এন্ডে লিঙ্ক থাকছে, পারলে দেখে নিতে পারো। সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি কোথায়, আজকে কিন্তু মধ্যমগ্রামেই রয়েছি। তাই মধ্যমগ্রাম ফুড সিরিজের সেকেন্ড পার্ট চলে যাচ্ছে কিন্তু জ্যোতিদির দোকান। এবার বলে জ্যোতিদির দোকান তো হাবড়ায় আছে। হ্যাঁ, অবশ্যই জ্যোতিদির দোকান হাবড়াতে রয়েছে। দোকানের নাম স্বাদে আহ্লাদে। জানতে পারলাম নাকি জ্যোতিদির হাবড়ার আউটলেট নাকি খুলে গেছে নাকি মধ্যমগ্রামে নাকি এখন জ্যোতিদিকে দেখতে পাওয়া যাচ্ছে। হাবড়ায় যখন গেছিলাম এক্সপিরিয়েন্স একদম বাজে, একদম ভিডিও শ্যুট করতে পারিনি, যা হোক করে খাবার দাবার খেয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে এবার জানতে পারি যে মধ্যমগ্রামে হয়ে গেছে। তো ব্যাস, মধ্যমগ্রামে তো অনেকগুলো ভিডিও করেছি, আশা করি ভিডিও করতে দেবে, করতেও পারবো। তাই জন্য কিন্তু আজকে চলে যাচ্ছে কিন্তু মধ্যমগ্রামে। সেখানে গিয়ে কিন্তু জ্যোতিদির মানে স্বাদে আহ্লাদের সেকেন্ড আউটলেটে চলে যাওয়া। ফার্স্ট আউটলেট হাবড়াতে সেটা আছে, আমি ভেবেছি হয়তো সেটা বন্ধ করে দিয়ে হয়তো এখানে এসছে, কিন্তু না, দিদির কাছে জানতে পারলাম যে না, স্বাদে আহ্লাদের ফার্স্ট আউটলেট হাবড়াতে আছে, ওটা এখনও আছে, ওটা ওনার কারিগর চালায়। আর উনি বেসিক্যালি চলে এসেছে মধ্যমগ্রামে। উনি কিন্তু নিজে দোকানে থেকে কিন্তু স্বাদে আহ্লাদের সেকেন্ড আউটলেট কিন্তু চালাচ্ছে। ঠিক আছে, তো আজকে তো আশা করি ভিডিও করতে দেবে, যদি না করতে দেয় হাওয়ার গেল। সবসময় আমি গেলেই এরকম প্রবলেম হয়, জানি না কী হবে, সেটা যদি কিছু না হয় তো খুবই ভালো। তো চলো যাওয়া যাক, গিয়ে জানবো হাবড়ায় যে খাবার দাবারগুলো ছিল সেমই দাম না আলাদা আছে, আর ওখানকার আইটেম এখানে আইটেম কি সেম না আলাদা আছে, সবই জানিয়ে দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, পারলে ফলো করে দিই। ইন্ট্রো টাইম হাই দিস ইয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গা। বড় কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই। তো বাধা না রেখে শটাং চলে যাচ্ছি আজকে কিন্তু জ্যোতিদির স্বাদে আহ্লাদের সেকেন্ড আউটলেট কোথায়, মধ্যমগ্রামে। তো চলো পার্ট 2 স্টার্ট করা যাক, স্কিপ না করে পরপর দেখতে থাকো। আচ্ছা, চলে এসেছি জ্যোতিদির কিন্তু স্বাদে আহ্লাদে। জ্যোতিদির ফোন নাম্বারটাও দেখো, পারলে তোমরা সেভ করে নিতে পারো। দোকানটা দেখে মনে হবে হাবড়ার দোকানের সামনে চলে এসেছি, কিন্তু না, এটা কিন্তু নতুন আউটলেট মধ্যমগ্রাম স্টেশনের বুকে। ঠিক আছে, দিদি নাম্বার 1 গেছিলো, তারই স্মৃতি কিন্তু করা, আর পরিষ্কারভাবে দোকানটা করা রয়েছে। দেখো দুধ দিয়ে দেখাচ্ছি, আর সমস্ত খাবার দাবার কিন্তু ঢাকা রয়েছে। ওই হাবড়ার আউটলেটের মতো এখানেরও সেম টাইমিং, 1টা থেকে 2টোর মধ্যে খোলে, 8টা থেকে 9টা অবধি পেয়ে যাবে। কিন্তু সমস্ত আইটেম পেতে গেলে তাড়াতাড়ি আসতে হবে। এই দোকানের বয়স প্রায় ওই 1.5 মাসের কাছাকাছি হয়ে গেল, আর হাবড়াটা তো 1.5 বছর হয়ে গেল। আচ্ছা, এই হচ্ছে বাসন্তী পোলাও, দেখতে পাচ্ছ এখানে কাজু কিশমিশ একদম ভাজছে, গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু বাসন্তী পোলাও 40 টাকা হচ্ছে শুধু নিলে, তাই তো? আর কম্বো নিলে হচ্ছে চিকেন কষার সঙ্গে 75। কেউ যদি চিকেন চাপ দিয়ে, এই হচ্ছে চিকেন চাপ। আচ্ছা, চিকেন চাপ দিয়ে নিলে 90 টাকা। 90 টাকা চিকেন চাপ থাকে, তাই তো? কত গ্রাম? 100 গ্রামের চিকেন হবে না আরও বেশি? 20 গ্রাম, 120-25 গ্রাম, তাই তো? আচ্ছা, এই হয়ে গেল। আর শুধু চিকেন চাপ নিলে 50। এই হচ্ছে ঝুরঝুরে ফ্রাইড রাইস। আচ্ছা, দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা চাল কত টাকার ইউজ করে? কত টাকার মানে কত টাকার রাইস ইউজ করে, মানে চালটা যে বাসমতি? আমাদের তো এই 303 চাল, 303 চাল, তাই তো? আর ওই বাসন্তী পোলাও ওটা হচ্ছে গোবিন্দভোগ চাল বলেই দিলাম। এইটাও কি 40 টাকা? এটাও সিঙ্গেল নিলে 40 টাকা। আর এই হচ্ছে চিলি চিকেন, তাই কি? আচ্ছা, দেখতে পাচ্ছ ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে যেরকম চিলি চিকেন করে সেরকম একদম পুরো গাঢ় আছে, দেখতে পাচ্ছ, মানে পাতলা ঝোল না, একদম পুরো গাঢ় আছে। এই চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস হচ্ছে কত টাকা? 85 টাকা, তাই তো? আর শুধু চিলি চিকেন যদি কেউ নেয় সেটা কত দাম? শুধু চিলি চিকেন হয় না, কারণ আমরা তো হাবড়া থেকে আনি, পরিমাণ আনতে পারি না। আচ্ছা, ওই জন্য চিকেনটা এক্সট্রা দেওয়া হয় না, কিন্তু রাইসটা এক্সট্রা দেওয়া হয়। রাইস এক্সট্রা যদি কেউ নেয় তাহলে 40 টাকা। ঠিক আছে, আর মানে বাসন্তী পোলাও নেওয়া আর তোমরা ফ্রাইড রাইসই নাও, 40 টাকা এক্সট্রা রাইস হয়। চিলি চিকেনটা যেরকম আলাদা 2 পিস 4 পিস দেয়, সেটা দেওয়া সম্ভব না, যেহেতু কম্বোর সাথে চলে। তাই তো দেখতে পাচ্ছ আমরা আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিইনি, কারণ জ্যোতিদির কিন্তু বাসন্তী পোলাও আর চিকেন কষা কিন্তু ভাইরাল। আজকে হান্ডি চিকেন হয়নি, নর্মাল চিকেন কষা হয়েছে, তাই ভাবলাম ওইটাই টেস্ট করি, দেখি হাবড়ার মতো টেস্ট আছে কিনা। এই হচ্ছে কোয়ান্টিটি, 2 পিস চিকেন কষা দিয়ে বাসন্তী পোলাও 75 টাকা। ঠিক আছে, তো চলো খেয়ে তোমাদের জানাচ্ছি।
আচ্ছা, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এরকম জীবনেও আমার হয়নি আজ পর্যন্ত, এতদিন ধরে ভিডিও করছি, খুব কম হয়েছে যে আমি যে ভয়েস ওভার দিচ্ছি তার সাথে আর আমি যে ওখানে ভিডিওতে কথা বলছি সেটা পুরোপুরি কিন্তু আলাদা। তার কারণ হচ্ছে কি, যখন ভিডিও শ্যুট করেছিলাম তখন বুঝতে পারিনি, বাড়িতে এসে যখন এডিট করতে বসছি দেখি পাশ থেকে গান চলছে, স্টেশনে গান চলছিল। তো আমি এখন দেখতে পাচ্ছি প্রচুর জোরে জোরে গান হচ্ছে, যদি কপিরাইট হয়ে যায় তাই জন্য কিন্তু আমি তোমাদেরকে ভয়েসের মাধ্যমেই বলছি। তো দেখতে পাচ্ছ দেবাশিস কিন্তু প্রথমে ভিডিও করে নিয়েছে, তাই যেই কোয়ান্টিটিটা দিয়েছিল সেখান থেকে অনেকটা কিন্তু দেবাশিস খেয়ে নিয়েছে 1 পিস চিকেন কষার সাথে। এখন কিন্তু মোটামুটি আমি অল্প করে বাসন্তী পোলাও আর 1 পিস চিকেন কষা আছে, সেটা তোমাদের খেয়ে বলবো যে হাবড়ার মতোই সেম টেস্ট কি আছে। আসলে হওয়ারই কথা, কেন বানাচ্ছে তো জ্যোতিদি, সেই হাবড়ায় উনি বিক্রি করুক আর মধ্যমগ্রামে বিক্রি করুক একই। দেখতে পাচ্ছ 60 থেকে 65 গ্রামের কিন্তু চিকেনের কিন্তু সাইজ রয়েছে, দিয়ে বাসন্তী পোলাও কিন্তু গোবিন্দভোগ চালের, এটা কিন্তু বলে দিলাম, জ্যোতিদির এখানে আসলে গোবিন্দভোগ চালের কিন্তু বাসন্তী পোলাও পাবে, যেটা অথেন্টিক বাসন্তী পোলাও যেটাকে বলে। ঠিক আছে, তো এইবারে যেটা এত কথা বলে যাচ্ছে আর কি বলবো, আর কিছু বলারই নেই, প্রচুর গান চলছে তার জন্য কিন্তু সমস্যা হয়ে গেল। এই হচ্ছে সামনেই কিন্তু দোকান, লাস্টের লোকেশান বলে দিচ্ছি, দোকানের গেট আপটা তোমাদের দেখিয়েই দিলাম, পুরো কিন্তু হাবড়ার মতোই কিন্তু দোকানটা দেখতে। ঠিক আছে, চলো এবার কিন্তু আস্তে আস্তে আমি খেয়ে তোমাদেরকে দেখাবো, টাইমিং সব বলে দিয়েছি। এখানে আসলে তোমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাসন্তী পোলাও, চিকেন কষা, কখনো হান্ডি চিকেনও করবে, হান্ডি মাটনও করবে, আবার কিন্তু তোমরা চিকেন চাপও কিন্তু পেয়ে যাবে। চলো এবার কিন্তু খেয়ে তোমাদের জানাচ্ছি। বাহ, খেতে কিন্তু ভালো ছিল। বাসন্তী পোলাওর সঙ্গে গ্রেভিটা প্রথমে ট্রাই করলাম, খুবই ভালো লাগলো। এবারে চিকেন গ্রেভি আর বাসন্তী পোলাওর সঙ্গে খেয়ে একবার ট্রাই করছি। আমাদের কিন্তু চিকেন কষার গ্রেভি শেষ হয়ে গেছিলো বলে দিদি চিকেন চাপের গ্রেভি দিয়েছিল, তোমাদের যদি লাগে তাহলে চিকেন চাপের গ্রেভিও তোমাদের কিন্তু দেবে। ঠিক আছে, দেখো চিকেনগুলো দেখো, আরেকবার তোমাদের দেখাচ্ছি, সব খুলে খুলে কিন্তু বেরিয়ে আসছে, খুব ভালো সেদ্ধ হয়েছে। চলো আরেকটা বাইট একদম নেওয়া যাক, একদম গ্রেভি ট্রেভি দিয়ে চলো খাওয়া যাক। বাহ, অসাধারণ অসাধারণ, দারুণ খেতে হয়েছে। হাবড়াতে যেমন টেস্ট পেয়েছিলাম পুরো সেম বন্ধুরা, সেম রকমই টেস্ট কিন্তু এখানে পেলাম। একটাই খারাপ লাগছে, যা খাচ্ছি ওখানে বলছি কিন্তু সেটার সাথে আমার ভয়েস ওভার মিলছে না, এটার জন্য ক্ষমা প্রার্থী। যাই হোক, খুবই ভালো লাগলো। তোমরা এইটুকুনই বলবো, আসলে সমস্ত কিছু তোমরা ট্রাই করতে পারো, আমি তো জাস্ট এটাই ট্রাই করলাম, কেন এটাই আমার জ্যোতিদির বেশি ভালো লাগে। ঠিক আছে, চলো তোমাদেরকে ভিডিওটার লোকেশান বলে দিই। আগেই বলে দিচ্ছি, যেখান থেকেই আসো দিদিকে কিন্তু একবার কল করে আসবে। প্রতিদিন খোলা থাকলেও কি হয়, মাঝে মধ্যে যদি দিদির দোকান বন্ধ থাকে তাহলে সমস্যা, ওই জন্য স্ক্রিনে নাম্বার ভাসছে, যখনই আসো দিদিকে একটা ফোন করে কিন্তু তোমরা তারপরেই কিন্তু বাড়ি থেকে বেরোবে দিদির দোকানে আসার জন্য। আচ্ছা, জ্যোতিদির মধ্যমগ্রামের যে দোকানটা রয়েছে খাবারের স্বাদে আহ্লাদে, সেটা কিন্তু ঠিক মধ্যমগ্রাম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে পড়বে। ঠিক আছে, 1 নম্বর প্ল্যাটফর্মের যেখানে টিকিট কাউন্টার, তারই অপোজিট সাইডের 2 নম্বর প্ল্যাটফর্মের কাছেই দিদির দোকান। তোমরা যদি শিয়ালদাহ থেকে যদি বনগাঁর দিকে রুটের ট্রেন ধরে আসো, তাহলে শিয়ালদার দিকে মুখ করে 2-4টে বগির পরে কিন্তু উঠবে, মানে মাঝামাঝি বলা যায়। আর যদি বনগাঁ থেকে শিয়ালদার দিকে আসো তাহলে সামনের দিকে উঠে ওভারব্রিজ থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে দিদির দোকান। আচ্ছা, তো মোটামুটি কিন্তু তোমরা দেখে নিলে পার্ট 2, জ্যোতিদির দোকানে কিন্তু খাওয়া দাওয়া করলাম, কিন্তু কপাল এতটাই খারাপ আবার নাকি ভিডিও করতে পারবো না। আমি বুঝতে পারছি না, যখন জ্যোতিদির ভিডিও হয় তখন ভিডিও করা যায়, যখন আমি যাচ্ছি বা আমাদের মতো যারা যারা যাচ্ছে তাদেরই কি কপাল খারাপ। ফার্স্ট মানে আউটলেটে যখন গেছিলাম হাবড়ায় তখনও কিন্তু করতে পারিনি, আজকে কিন্তু সেকেন্ড আউটলেটে গেলাম, সেখানে গিয়েও নাকি বলছে যে এইবারে ভিডিও শ্যুট করতে পেরেছি, আগেরবার তো দোকানই দেখাতে পারিনি, দূর দিয়ে দোকান দেখাতে হচ্ছিল। জিজ্ঞেস করলাম দিদিকে, এবার থেকে মধ্যমগ্রামে দেখতে পাওয়া যাবে। আর দিদির যে ফার্স্ট আউটলেট যেটা হাবড়ায় আছে ওটা চলছে, ওখানে কিন্তু কারিগরেরা আছে। ঠিক আছে, তো মধ্যমগ্রামে আসলে কিন্তু দিদিকে দেখতে পারবে তোমরা। খাবার দাবার যেগুলো ছিল সেম দামে কিন্তু খাবার দাবার দেওয়া হচ্ছে। আমি কিন্তু খেয়েছি কিন্তু পোলাও আর চিকেন কষা, যেটা কিন্তু আগেরবারও খেয়েছিলাম, এবারেও খেলাম, সেম টেস্ট, কোনো কিছুই আলাদা না, একই রকমই খাবার দাবার। আর ফ্রাইড রাইস, চিলি চিকেন পাওয়া যাচ্ছে, তারপরে তোমার পোলাও, চিকেন কষা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপরে চিকেন চাপ, সবই কিন্তু পাওয়া যাচ্ছে। আইটেমের দামগুলো চিপেস্ট না হলেও রিজনেবল দাম আছে, সেগুলো তোমরা কিন্তু গেলে খেতে পারো। ঠিক আছে, ভালোই লাগলো, এক্সপিরিয়েন্স ভালো। হাবড়ায় যেরকম টেস্ট পেয়েছিলাম এখানেও সেম টেস্ট পেয়েছি। তো এইটুকুনো বলবো, আসো খাওয়া দাওয়া করো। জ্যোতিদির যারা যারা হাবড়ার দোকানে খাওয়া দাওয়া করেছে, মধ্যমগ্রামে যাও, ভিডিও করার ইচ্ছা থাকলে আবার সেই একই জিনিস, জানি না, দিদি বলছে পরে হয়তো করতে দেবে, কদিন করতে দিয়েছে, এখন একটু সমস্যা হচ্ছে যার কারণে দিদিকে ভিডিওতে দেখানো যাচ্ছে না, জানি না পরে কিন্তু দেখানো যাবে কিনা। কিন্তু আপাতত ভিডিও টিডিও টুকটাক শ্যুট করা যাচ্ছে, খাওয়া দাওয়া করা যাচ্ছে, মানে পরিষ্কার খুব সুন্দর করে ভিডিওটা তোমরা যে করবে, খাওয়া দাওয়া করবে, সেইটা কিন্তু হচ্ছে না, আমি কিন্তু সেভাবে দেখাতেও পারলাম না। যাই হোক, যেটুকুনি দেখালাম কি আর বলবো, আবার সেই একই জিনিস। হাবড়ায় হলো যেই কেস,
তার থেকে অন্তত একটু বেটার, অতটা খারাপ না হলে একটু বেটার আছে। মোটামুটি তোমাদের দেখালাম যা দেখালাম। আসো একবার খাওয়া দাওয়া করো, ভালোই লাগবে। হাবড়া যারা যারা খেয়েছো তারা একবার মধ্যমগ্রামে আসো, যদি খাবার দাবার টেস্ট করে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। আর যারা কোনোটাতেই যাওনি হাবড়ায়ও যাও, গিয়ে খাওয়া দাওয়া করে আসো, এখানেও খাওয়া দাওয়া করে আসো। ভিডিও করলে একটু প্রবলেম হতে পারে, হাবড়ায় তো একদমই বন্ধ, মধ্যমগ্রামে যাওয়া টুকটাক করা যাচ্ছে। ঠিক আছে, খাবারের টেস্ট ভালো, সবই ভালো। আসো একবার খাওয়া দাওয়া করে যাও, আশা করি ভালোই লাগবে। তো এত অব্দি ভিডিও চলে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকটা আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ যদি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সস্তা বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, সবই ভালো লাগবে। তো মধ্যমগ্রাম সিরিজের পার্ট 3 কিন্তু দারুণ ভিডিও আসতে চলেছে, এবং ওটা ট্রেন্ডিং ভিডিও, ট্রেন্ডিংয়ে চলছে কিন্তু। হ্যাঁ, তো চলো পার্ট 3 নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি।